আমি মাকে একটু দেখায়, অনেক ভক্তরা চাইছেন লাইভে দেখতে মাকে। মাকে নালে অনেকে হারিয়ে ফেলছেন, মাকে চা। কারণ মা, আমি যতদিন মায়ের কাছে রয়েছি, পুজো করছি, আমি যেমন ভাবে পুজো করতাম আমি তেমন ভাবেই পুজো করব। কারণ আপনারা সবাই জানেন যে মাকে কতটা ভালোবাসি, সেটা মাও জানেন। তাই যে সোমবার তাও দেখবেন অনেক ভক্ত এসছেন, আমি মালা পরাবো আর ভক্তদের কাছে অবশ্যই যাবো। মায়ের মালাগুলো আমি খুলে দিই। বলছি একটা শাড়ি দাও তো লুচিমা। আর প্রথমত কথা হচ্ছে কিছু নিয়ম আমি চেঞ্জ করেছি, যেটা হচ্ছে মন্দিরে বাবার মা ছাড়া কোনো প্রবেশ। যে কোনো একটা শাড়ি দাও, সুতির ছাপা দাও। কালকে সুতির ছাপা রেখে দিয়েছিলাম, ভক্তমা দিয়ে গেলেন। যাই হোক, কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে কি মন্দিরের মধ্যে কোনো সেদিকা থাকবে না। আর আমি একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে শুধু একমাত্র বাবার মা ছাড়া প্রবেশ নিষেধ, শুধু একমাত্র লুচিমা আসেন, গুছিয়ে রাখেন। আর কোনো কিছু হলে পরে লুচিমাকে ধরতে পারবো, একজনই আছে, বুঝতে পারছেন। তাই আমি বেশি কিছু খুব সুন্দরভাবে পরিচালনা করছেন, ভক্তদেরও পরিচালনা করছেন। আর যেটা হচ্ছে আর একটা কথা বলতে চাই, সব থেকে বড় জিনিস কি হচ্ছে যে মন্দিরটার মধ্যে কিছু ডিসিপ্লিনও কিছু করা হয়েছে, যেটা হচ্ছে যাতে কোনো কিছু কারো অসুবিধা না হয়। মানে আপনারা সবাই তো জানেন, এটা বারবার বলার কথা নয়। আমি সত্যি করে খুব মানে যে যা বোঝাতেন, যে যা বলতেন আমি বুঝে যেতাম। সত্যি করে যারা ঈশ্বরকে নিয়ে থাকেন না, তাদের মাথায় কখনই খারাপ জিনিসটা আসে না। কেন আসে না? আমি আগেও বলেছি, যে যেমন অপরকে তেমনটাই ভাববে। কারণ সে কখনই খারাপ চোখে দেখবে না। যদি সে নিজে ভালো হয় তাহলে অপরকে ভালোই দেখে, আর যদি সে নিজে খারাপ হয় তাহলে অপরের ভালো শতগুণ থাকলেও কিন্তু তাকে সে খারাপটাই ভাবে। তাই আমি সত্যি করে আগের থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, অনেক পরিবর্তন হয়ে গেছি, কারণ ঠকতে 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 অনেক শিখেছি। আর আমি বারবার একটা কথা বলি, অবশ্যই আপনারা সবাই জানেন, মন্দিরটাকে পুরো একদম প্ল্যানিং করে চক্রান্ত করে যাতে মন্দিরটা না হয় আপ্রাণ চেষ্টা করা হয়েছে, এখনো চেষ্টা চলছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যার যার মনে ভক্তি, যার যার মনে বিশ্বাস, সেখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে রোজ রোজ হাজার হাজার ভক্ত এসেছেন। শনিবারে ভক্তের ঢল আমি দেখাইনি, দেরি হয়ে যায় বলে, কারণ ভিডিও করিনি। আমি কালকে ভিডিও দিয়েছি। আর আমি সব সময় খারাপ মানুষের নাম আমি নিতে চাই না, কারণ গোবিন্দ যে নিজে থেকে নাম করে, আর অবশ্যই তিনি একরকম, আর যাকে জোর করে গোবিন্দ জলে ডুবে দেওয়া হয় সেও কিন্তু সমান, একদম সে পবিত্র হয়ে যায়। তাই বারবার আমি শত্রুদের নাম নিতে চাই না। আমি এটা চাই যে সবসময় আধ্যাত্মিক কথা বলতে চাই, আমি ভালোবাসি এগুলো। কালকেও যেমন একটা মিরার গিরিধারী, আমি ওই মুভিসটা দেখলাম। যেহেতু আজকে ছুটি ছিল বলে আমি রাত জেগে দেখেছি সিনেমাটা। তারপর রাত 12টার পর আমি ওপরে গেছি, সোনামায়ের কাছে ছিলাম। আর সোনামায়ের অঙ্গরাগ হয়ে গেছে, খুব সুন্দর অঙ্গরাগ হয়েছে। এবার সোনামাকে পুরো সাজাবো, আমি সেদিন ভিডিও অবশ্যই দেব। আমি বলেছিলাম সোনামাকে একদম, একটা মানুষের হিংসা আর ক্রোধ জন্মেছিল না, কি অপরাধ ছিল না, আমি ইন্স্যুরেন্সে জব করতাম আর আমার স্বামী নাকি ফুচকা বিক্রি করতো। তাই কোনো কর্মই ছোট নয়। তুমি যদি সৎ কর্ম করো তাহলে কোনো কর্মই ছোট নয়। কারণ আমি ছিলাম অনেস্ট, সেই জন্যই আমি কিন্তু সব কিছু তুলে ধরেছিলাম ভিডিওর মাধ্যমে। তা যাই হোক, সেটাই হিংসার আক্রোশে জ্বলে পুড়ে মরে তারা মাকে কষ্ট দিয়েছিল। আপনারা সবাই জানেন যে ভিডিওটা মিথ্যা করে যে এসেছিলেন, ভিডিও এক করতে গেছেন, এক সত্য ধরা পড়ে গেছে। কারণ গোবিন্দের সত্য, সোনামায়ের চুল কামড়ে কুমড়ে নিয়ে সোনামায়ের অনেক গয়না লুট করেছিল, সোনামায়ের কুলা, সোনামায়ের বাসনপত্র, রূপোর থালাবাটি, গ্লাস যা ছিল সব লুট করে নিয়ে গেছে, দামি দামি শাড়িগুলো। আপনারা সবাই জানেন, সবাইকে প্রস্তুত হয় একটু, সবাই জানেন। সেই জন্যই মাকে অঙ্গরাগ করিয়েছিলাম। মায়ের একদম মুখ চোখ একবারে খাবড়ে খাবড়ে ছিঁড়ে দিয়েছিল। অবশ্যই ভগবান, আমি গোবিন্দর ওপর সবকিছু ছেড়ে দিই, কারণ তুমি সত্যের সারথি, যেদিকে সত্য থাকে সব দিক এক হলো। গোবিন্দ যেদিকে থাকবেন, গোবিন্দর আশীর্বাদ যেদিকে থাকবে চলতে পারতাম। সত্যের সারথি বলেছি না, সত্যের সারথি। দামি গাড়ি বলছেন, অনেক তো অনেক কথা বললেন, নিজের তো পার্সোনালিটি কিছু আছে। হ্যাঁ, আজকে আমি অবশ্যই দামি গাড়িতে চলতে পারতাম যে, আরে কারণ আপনারা সবাই জানেন 2.5 লাখের ওপর সাবস্ক্রাইব। কারণ কিন্তু না, আমার একটাই স্বপ্ন, মায়ের মন্দির। আপনারা নিজেরাই বলেছেন না,
হ্যাঁ, 2.5 লাখ সাবস্ক্রাইব মায়ের ইউটিউব থেকে এত আসে, অবশ্যই সেটা ব্যক্তিগত পার্সোনাল। তবু কিন্তু আপনারা নিজেরাই কিন্তু খুঁটি খুঁটি বার করছেন। আর একটা জিনিস আমি বলেছিলাম না, শত্রুদের আমি নাম নেব না, কারণ একজনা বলেছেন আমার নাকি বোন আছে, জিভ বার করছে, হ্যাঁ মাথা ঠুকছে, থালা ফাটাচ্ছে। আমি আজকে বলছি আমরা কয়া ভাই বোন, আমার দুটো দাদা আর আমি মায়ের একটাই, বাবা মায়ের একটাই আমি মেয়ে। আমার এক দাদা আজ পৃথিবীতে নেই, আমার বড় দাদা, বৌদি আর দাদার একটা ছেলে, একটা মেয়ে। আমি নাম নেব না। যা এই যে ভিডিওগুলো করে আগে ফেমাস হচ্ছে, তার মানে তোকে কিন্তু মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আর আমি সত্যের সাথে আছি, সত্যের সাথে আছি। এখনো প্ল্যানিং হচ্ছে যে ঠিক আছে, তাই বলছি পেরেছিল, পেরেছিল। আমি সত্যি আমি এমন এমন কিছু মুভিজ দেখি, সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তোমরা, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, আর তুমি সবার মধ্যে চেতনা দাও, চরিত্র দাও। ব্যাস, এটা থাকলে অনেক দূর আগানো যায়। ওটা রাখুন দাদা, ওই নিচের ফুলটা রাখুন। আজকে আমি সোমবার মন্দির বন্ধ, তবু আমি গঙ্গা জলে এক জায়গায় করবো। অনেক কিছু কিছু ভক্তদের আমি শুনেছি, তারা প্রতিদিন বলেছেন, আমি অনেক উপকার পেয়েছি। ভক্তদের কাছে আমি যাবো, অবশ্যই আমি দেখাবো, যারা লাইভে আছেন দেখতে চাইবেন। সোমবার মায়ের মন্দির বন্ধ, তাও ভক্তরা এসেছেন। কি কারণে এসছেন? না মায়ের কাছে পুজো দিতে এসছেন। কারণ কৃষ্ণকালী মা জগতের জননী। আমি সব সময় বলি মা কিন্তু কারোর একা হতে পারে না, তিনি সবার জগৎ জননী মা, ব্রহ্মময়ী মা, কৃপাময়ী মা, দয়াময়ী মা। তাই মাকে তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো, অবশ্যই মা সাড়া দেবেন। পূজা মা নিয়ে আসো। এই না তুমি 7 বার কেন বলতো? একটা মায়ের সঙ্গে টান, আর কৃষ্ণকালী মা কিছু না কিছু দিয়ে থাকেন। সেই জিনিস সেই ভক্ত যে একবার আসেন না, তার অন্তরে গেঁথে যায়, সে বারবার বারবার আসার চেষ্টা করে। তো মন্দিরটা হোক খুব তাড়াতাড়ি, আমরা এটাই চাই। কারণ কৃষ্ণকালী মায়ের কাছে অগণিত ভক্ত, যত ভক্ত আসে বেশিরভাগ ভক্তরা আগে 3 বার 4 বার এসেছেন। কারণ যে ধৈর্য করে থাকেন, একটা ভক্ত 1 বছর ধরে আসছিলেন, আমি ভিডিও করিনি, 1 মাসের মধ্যে 2টো কাজ পেয়ে গেছে। মানে কিন্তু ধৈর্যটা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে মা আজকে না দিলে মা দেবে। গান বন্ধ করে বুঝতে লাগলো তোমার। কৃষ্ণকালী মায়ের জয়, সবাই ভালো থাকবেন। মাকে একটু দেখতে দিই, শাকগুলো জল দিয়ে রানাঘাট থেকে দেখছে কে বলেছে। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। কত ভক্ত অ্যাড হয়েছে দেখো।